রানী, দৌড় খোল। সে যে সব ধর্ম একত্রিত করতে এসেছে তোর দ্বারে। শুরু হচ্ছে নতুন যুগ। শুনতে গো পাই, দিকে দিকে রোমাঞ্চ লেগেছে যে তাই, কেউ যেন আসছে অপার আলো, ঘুচে যাবে ভেদাভেদ সাদা কালো, সাদা কালো। রানীমা, আপনি এখানে? আপনি এখন এখানে? খুব ভালো হয়েছে আপনি এখানে এসেছেন। আপনাকে আমার একটা কথা কইবার ছিল, যা সকলের মুখে খাওয়া সম্ভব নয়। ছোটটা যখন পুজো করছিলেন, আমার না অনেক চোখের মুখে অনেক কিছু ভেসে উঠছিল, জানেন? অনেক কিছু ভেসে উঠছিল। কি ভেসে উঠছিল রানীমা? কি দেখেছেন আপনি? জানেন চাটু যেটা, আজ থেকে অনেক কাল আগে আমি দেখতো এখানে এখানে ধুপোতারা যেন আমার আমার কাছে আসছে। তার অনেকদিন বাদে আমি স্বপ্ন দেখেছিলাম, মা ভবতারিণী যেন আমাকে স্বয়ং কয়েছে সেই যুগ পুরুষ চলে গেছেন। তারপর আমি তাকে দেখতেও গেছিল, কিন্তু আর দেখতে পেলাম না, জানেন তো। তারপর হঠাৎ একদিন দেখলো কেউ যেন একজন মায়ের মুখে আরতি করছে। আর আজ ছোট বাচ্চার পুজো দেখার পর যেন আমার মনে হলো মায়ের দিন ধরে ছোট বাচ্চাটিকে আমার মুখে দেখাতে। পুজোর সময় যে আমি কি করে নিজেকে শান্ত করে রেখেছিলাম সে শুধু আমি নিজেই জানি, আমি নিজেই জানি। আচ্ছা চাটুতে যাও, আপনি বলুন। আমি আমি যা বুঝলাম তাকে ঠিক বুঝলাম নাকি নাকি সবকিছু সবকিছু শুধু আমার মনের ভুল? মনের ভুল। রানীমা, গদাইয়ের হাতে যখন মা ভৈরবীর দেওয়া পদ্ম ফুলখানা ফুটে উঠল, তখন প্রথমে আমারও মনে হয়েছিল যে আমার মনের ভুল, কিন্তু তারপর স্বয়ং মা ভৈরবী আমাকে বললেন, না রে রামকুমার, এ কোনো ভুল নয়, এ সত্যি। রানীমা, আজ গদাইয়ের পুজো দেখে মনে শান্তি পেয়েছি। বুঝেছি যে সত্যি সে মা ভবতারিণীর নির্বাচিত পূজারী। না হলে এমন পুজো সে করতে পারতো না রানীমা, এমন পুজো সে করতে পারতো না। রানীমা, এতকাল ধরে মা আপনাকে গদাইকেই দেখিয়েছেন কিনা এ তো শুধু ভবিষ্যতই বলতে পারবে। তবে আমি এটুকু নিশ্চিত, গদাইয়ের কালীঘরের দায়িত্ব নেওয়ার পিছনে বড় কোনো কারণ আছে। আর
আপনার এই মন্দিরও যে মহৎ কোনো উদ্দেশ্যের জন্য তৈরি হয়েছে এ কথা সত্যি। রানীমা, হয়তো আমি থাকবো না সেই উদ্দেশ্য পূরণ দেখার জন্য, হয়তো আপনিও থাকবেন না, কিন্তু ভবিষ্যৎ কাল তার সাক্ষী থাকবে। মা ভবতারিণীর মন্দির তার সাক্ষী থাকবে। মায়ের নামে যাবে ঘুচে ভেদাভেদ কালিমা, জয় জয় বলো সমস্বরে বলো জয় কালিমা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা। জয় মা, জয় মা, জয় ভবতারিণী মা। জয় ভবতারিণী মা, জয় ভবতারিণী মা। काली काली महाकाली कालिके पापहारिणी धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। धर्मार्थ मोक्ष दे देवी नारायणी नमोस्तुते। একটু শরবত খাবে? এই ঘরে দিতে বলি। ছোট্টাও সাধারণ মানুষ নন। এমন পুজো কোন সাধারণ মানুষ করতে পারেননি। পুজোর ভালো মন্দর বিষয়ে আমি তেমন কিছু বলতে পারবো না, তবে এটুকু বলতে পারি ছোট ঠাকুর সবার মুখের ওপর জবাব দিয়ে দিয়েছেন। দেখেছিলে পদন ঠাকুরের মুখখানা? দেখেছিলে? হ্যাঁ, ছোট ঠাকুর আমায় কিছু বলতে দিলেন না, নাহলে প্রমাণ করে দিত যে ওই বদন ঠাকুরের লোকেরাই ছোট ঠাকুরকে আটকে রেখেছিল। বদন ঠাকুরকে আমি কিছুদিন এখানে থাকতে দেবো না, তুমি দেখে নিও। কিছুতেই না। এমন পুজোর পরেও আপনার মনে সেই একই চিন্তা ঘুরছে? সত্যি সত্যি আপনি কারবারি মানুষ। মথুর, মথুর, এই যে ছোট শালী তুমিও। আচ্ছা, তোমার বড় দিদি কোথায় বলো তো? হ্যাঁ, আর মহেন খুড়িমা তাদের তো কাউকে দেখছি না। তারা কি ফিরে গিয়েছেন? ফিরে গিয়েছেন মানে? বড়দিদি খুড়িমা মহেন তো কই আজ এখানে আসেননি। আসেননি? কি বলছো তুমি? আসেননি মানে এটা কি? আমি তো তালুকের কাজ শেষ করে যানবাজারে ফিরে দেখি ওরা বেরোবার জন্য প্রস্তুতি নিচ্ছে। আমি নিজে তাদেরকে রওনা করেছি। আর আমার তো আসার কথা ছিল না। একটা বড় ধরনের গরমিল ধরা পড়েছে, আমাকে একটু আড়তে যেতে। আমি পদ্মকে বললাম যে তুমি একটু মাকে বুঝিয়ে বলো আমি আসতে পারছি না। তুমি বলছো আসেননি, সে কি করে হয় মথুর? হ্যাঁ, আমি তো তাই জানতাম আপনি তালুকেই ছিলেন, কিন্তু এই আপনি কি বলছেন? বড়দিদি যদি কোথাও গিয়ে থাকে তাহলে কোথায় আর যাবেন? আর সঙ্গে মহেন আর খুড়িমাকে নিয়ে। সেটাই তো প্রশ্ন। আমি দেখ, বউ তো ক্ষমা চাইতে এসেছে, ক্ষমা করে দে ওকে বাঁচা। তুমি আর ওর হয়ে কোনো রকম কথা বলতে এসো না, আমার কাছে আমি রাখতে পারবো না। ময়ন যাস নে বাঁচা, যাস নে। বদিদি তুমি একটু ময়নকে বোঝাও। কি বোঝাবো? বদলি কি? ওই বউ তো দেখলো ময়ন এই ঘরে এসেছিল, তা ও সঙ্গে সঙ্গে গিয়ে ময়নের পায়ে পড়তে পারলো না, বলতে পারলো না যে আমাকে পায়ে ঠেলবেন না। যদি এই বইয়ের জায়গায় পেশন্য বউ বা পুষ্পর মতো কোনো একজন মেয়ে থাকতো তাহলে এরকম কাজ কানাই করতো। কি গো জগদম্বা, তুমি কি কিছু আন্দাজ করতে পারছো? জামাই দাদা, বড়দিদি ময়নকে নিয়ে অন্য কোথাও বিয়ের বন্দোবস্ত করতে চায়নি তো? বিয়ে? কি বলছো তুমি? বিয়ে? না 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 না, এভাবে আর কেউ কিছু জানে না হয় নাকি? বিয়ে? আর আমি কই, কে আছো? সরকার মশাই,
মধুর মা কোথায় বলো তো? কেন বলুন তো? মধুর মাকে খবর দাও, তুমি মাকে এখন খবর দাও। আমার মনে হচ্ছে আমি যেন খুড়িমার হাতে একখানা মালা দেখেছিল। কি বলছেন আপনি আটামশাই? আমি মালা একখানা। তা যদি হয়ে থাকে তাহলে তো এতক্ষণ যাওয়া আবার হয়ে গেছে। না না মা, মধুর বড় দিদি এমন দ্বারা কাজ করতে পারলে? পারলে তুমি একবারও বহুটার কথা ভাবলে না? একবারও ভাবলে না? মা গো, কে নাও মা, কে নাও। কি বুড়িমা, তুমি ঘরে ঢুকলে কি করে গা? দূর তো বন্ধ ছিল, তবে কি ওই পাশের দোরকানা বন্ধ করতে ভুলে গেছিলাম নাকি? কি সর্বনেশে কাণ্ডি। ও বুড়িমা, কেউ দেখে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও গো। কেউ দেখে পেলে না চেঁচামেচি শুরু হয়ে যাবে। এখন তো এই ঘরে কারো ঢোকা নিষেধ। আমায় কিছু খেতে দেবে গো বাবা? বড্ড খিদে পেয়েছে। আহারে, খিদে পেয়েছে? কিন্তু এসব তো ভোগের রান্না গো, এসব তোমাকে খেতে দেবো কি করে? ভোগ নিবেদন তো তুমি করে দিয়েছো গো বাবা, এখন খেতে দিলে আর দোষ কি? এখন যে নিয়ম মতো দোর বন্ধ করে আমিও বাইরে চলে যাব গো। এই যে মা ভবতারিণীর আহারের সময় এই ভোগ যে ঈশ্বরের জন্য তৈরি গো, তুমি পরে পেশাদ পাবে, এখন যাও। ও বাবা, এই অভুক্ত বুড়িকে এমন করে তাড়িয়ে দিচ্ছ? ঈশ্বর তো মানুষের মনের মধ্যেই বাস করেন গা বাবা। মানুষকে না খাইয়ে দেবতাকে খেতে দিলে কি আর দেবতা সে খাবার খেতে পারে গো বাবা? দাও গো বাবা, ভোগের প্রসাদ দাও দেখিনি, তোমার পুজো সম্পন্ন হবে। ঈশ্বর তো মানুষের মনের মধ্যেই বাস করেন গা বাবা।
মানুষকে না খাইয়ে দেবতাকে খেতে দিলে কি আর দেবতা সে খাবার খেতে পারে গো বাবা? তুমি জানো এসব কথা আবার বাইরে গিয়ে রটিও নে। তুমি যাও দেখিনি, এখন ওই পেছনে দৌড় দিয়ে তুমি এখন যাও। যাও। তোমার ভক্তির ভাব আরো বাড়ুক গো বাবা। তুমি সিদ্ধি লাভ করো বাবা। যেন সকলের মধ্যে তোমার পূর্ণ জ্ঞানের আলো ছড়িয়ে পড়ে, এই আশীর্বাদ করি। মা, মা গো, পূর্ণ জ্ঞানের আলো কি মা? সে আলো কেমন হয়? ও বুড়ি আশীর্বাদ তো করলো, এমন আশীর্বাদ তো কাউরে করতে শুনিনি। তুমি কে? ও মা, কোথায় গেল? হ্যাঁ, বুড়িমা কোথায় চলে গেল? কেউ তো কোথাও নেই গো, কেউই তো নেই। হ্যাঁ, দাদাকে কইব? হ্যাঁ, দাদাকে কইব? না 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 না, দাদাকে এ কথা কওয়া যাবে না। দাদা তাহলে আবার আমার দমক দেবে গো, আবার দমক দেবে। রানীমা, আপনি কিছু কইবেন চাটুর জেঠা? রানীমা, গদাইকে দেখবেন, ও বড় খ্যাপা ছেলে, কখন যে কি করে বসে কোনো ঠিক নেই। সকলে তো ওকে বুঝবে না, আপনি বুঝবেন। তাই আপনার কাছে আমার অনুরোধ, আপনি একটু দয়া করে দেখবেন। আপনি এসব কথা কেন কইছেন? এমন করে কইছেন যেন আপনি কোথাও চলে যাবেন, চোরটাও কি আমাদের কাছে রেখে যাবেন? কিন্তু আপনি তো সত্য সত্য গোবিন্দগড়ের ভার নিয়েছেন। না না, আমি আপনাকে কোথাও যেতে দেবো না।
আর আপনি যেমন করে ছোট ঠাকুরকে আগলে রাখেন, কেউ কি তা পারবে? মা, মা, আপনি এখানে? মা, আমি আপনাকে মন্দিরে খুঁজে বেড়াচ্ছি। চারুজ্জে মশাই, ক্ষমা করবেন, আমাকে মাকে নিয়ে এক্ষুনি যেতে হবে। কিন্তু কেন? মতুর কি হয়েছে কি? মা, এক্ষুনি আমাদের যানবাজার যেতে হবে। আসুন।